আসসালামু আলাইকুম। একটা মজার ফানি খবর, একটা ফানি বিনোদনমূলক একটা খবর নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে বসছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি তো, এই যে জাতীয় বাচ্চা কাচ্চা পার্টি, ওই সংসদে দেখেন না, এদেরকে বাচ্চা কাচ্চা শিশু বলে, জামাত বলে, আমাদের নাতি নাতনির সমান। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই এনসিপি কে নিয়ে মানে যা হয় না, নয় তার তো 90 হয় না। এনসিপি একেবারেই তার যে অস্তিত্ব হারিয়েছে, এর কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিব। আর এখন যে হাতড়ে বেড়াচ্ছে বিভিন্ন দিকে, দেখবেন এনসিপিতে কয়দিন পরে পরে লোকজন জয়েন করে। আজকে নাকি 200, আজকে 500, আজকে 4000, 2000 এরকম শোনা যায় জয়েন করছে। কিন্তু কারা? আপনি ভেতরে হাত দিবেন, দেখবেন ওই জুলাই নামে কোন একটা কিছু তাদের লেবুরের পেছনে আছে। জুলাই প্ল্যাটফর্ম, জুলাই মঞ্চ, জুলাই ব্রিগেড, এই টাইপের নানান বক্কর চক্কর নাম দিয়ে কিছু লোক এনসিপিতে জয়েন করে। সাধারণ মানুষ অথবা বাংলাদেশের কোনো তারকা, ডাকসাইটি তারকা, অথবা বাংলাদেশের কোনো অঙ্গনের কোনো সফল মানুষ এনসিপিতে জয়েন করেছে শুনেছেন? বিনোদনটা আগে একটু শুনেন, বিনোদনটা নিয়ে আপনাদেরকে বলি। আমি ওই নিউজটার কমেন্টগুলো পড়ছিলাম, আপনাদের সামনে কমেন্টগুলো সবগুলো পড়ার যোগ্য না বলে আমি পড়ছি না। ইন্ডিপেন্ডেন্টের একটা ফটো কার্ড। এমন দিন আসবে যেদিন এনসিপি কে ক্ষমতায় আনতে জনগণ আন্দোলন করবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনারা যারা এই আলোচনা দেখবেন তাদেরকে আমি অনুরোধ করব, ইন্ডিপেন্ডেন্টের নিউজ সাইটে গিয়ে, তাদের যে অনলাইন নিউজ পোর্টালটা, সেই সাইটে গিয়ে এই ফটো কার্ডটার নিচের যে কমেন্টগুলো আছে, সেই কমেন্টগুলো আপনারা একটু পড়ে আসবেন। এবং আপনারা যথেষ্ট বিনোদনের সাথে, এই রাতে, অনেক রাতে আপনাদেরকে প্যারা দিচ্ছি, এই রাতের বেলা আপনাদের ভালো একটা বিনোদনমূলক ঘুম হবে। মন ফুরফুরা থাকলে তো ঘুম ভালো হয়। দেখেন, এই এনসিপি, একটা উদাহরণ দিই, চট্টগ্রামের মঞ্জুরুল আলম, সাবেক মেয়র মঞ্জুরুল আলমকে দলে আনার জন্য, মানে মঞ্জুরুল আলমকে তারা এনসিপির ভবিষ্যতে মেয়র প্রার্থী করবে, আনার জন্য হাসনাত আব্দুল্লাহ তার বাড়িতে গেছে। নাহিদ ইসলামরা বাক্স পেটরা নিয়ে গিয়ে চট্টগ্রামে হাজির হয়েছিল মঞ্জুরুল আলমের বাড়িতে যাওয়ার জন্য। মঞ্জুরুল আলম চট করে মোটামুটি তার বাড়ি ছেড়ে ভাগছে। কারণটা কি জানেন? কারণটা হলো, মঞ্জুরুল আলমের যার শুভানুদ্দয়ী, তারা তাকে বুঝাইছে যে এই এনসিপি জামাতের সাথে নির্বাচন করছে। এখন জামাতের সাথে নির্বাচন করার কারণে এখন মঞ্জুরুল আলম যদি এনসিপি থেকে নির্বাচন করে, মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা হবে যে মঞ্জুরুল আলমও জামাতের দিকে হেলে পড়েছে কিনা। সেই ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী এবং আওয়ামী লীগের চট্টগ্রামে যে ভোটাররা আছে, তারা মঞ্জুরুল আলমকে ভোট দিবে না। এই যে হিসাবটা, এই হিসাবটা আগামী 50 বছরের জন্য বাংলাদেশে পাক্কা হয়ে গেছে না? মানে বাংলাদেশে তো এন্টি জামাতও, যেমন এন্টি আওয়ামী লীগ ফোর্স আছে, এন্টি জামাত ফোর্সও আছে। যে বাংলাদেশের 99% মুসলমানের ম্যাক্সিমামই ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করে না। সেই মানুষগুলো যখন ভোট দিতে যাবে, তখন এনসিপি কে ভোট দিতে গেলেই মাথায় বাজবে, ওই যে সংসদে বসে থাকে, দেখবেন ওখানে এনসিপি জামাত আলাদা করা মুশকিল। এই জামাতের ভিতরেই যা টুপি জোব্বা পরা যারা আছে, একই রকম দেখতে, এরকম তারা মিলেমিশে একাকার হয়ে গেছে জামাতের সাথে। ফলে তাদেরকে মানুষ আলাদা করে দেখার আর কোনো সুযোগ তারা নিজেরাই রাখেনি। আর এই যে এমন দিন আসবে যেদিন এনসিপি কে ক্ষমতায় আনতে জনগণ আন্দোলন করবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য দেখেন। ওই যে আবার বললাম, যার হয় না, নয় তার 90। নেপালে জেএনজিরা আন্দোলন করলো, আন্দোলন করে তারা ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতন নীলা মার্কেটে হাঁসের মাংস না পায়া ওয়েস্টিনে গিয়ে নাস্তা করে না, তাদের বেশভূষা চেঞ্জ হয়ে যায় না, তাদের কারিকারি অর্থের হিসাব বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসে না, তাদের গাড়ি বদলায় না, তাদের বউ আসে না, তাদের বাড়ি আসে না। তারা নেপালে জেএনজিরা সেভাবেই চলেছে। ক্ষমতা পরিবর্তনের দল গঠনের মাত্র 6 মাসের মধ্যে নির্বাচনে নেপালের জেএনজিরা ক্ষমতায় চলে আসছে। আর বাংলাদেশের এই জেএনজি নামে এরা যা করেছে, তাতে করে এখন শুধু ধুপধুপ ধুপধুপ করে আলোটাই কেবল জ্বলছে। ফলে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এনসিপি ক্ষমতায় আনার জন্য। ওই যে বলি না, ফ্রিডম পার্টিও এরকমই ছিল। এই সময় যে এখনো কিছু মিডিয়া তাদের পেছনে দৌড়ায়, খুব বেশি দিন বাকি নেই। বিএনপি যখন তার সুদৃষ্টিটা সরিয়ে নিবে, এনসিপির পিছনে মিডিয়াও হয়তো আর দৌড়াবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।